ভূতের সঙ্গে হোয়াটসঅ্যাপ চ্যাট। রাত তখন 2:15। চারদিক নিঝুম। অর্পণ নিজের ঘরে টেবিল ল্যাম্পটা জ্বেলে ল্যাপটপে বসে একটা নতুন ভিডিও এডিট করছিল। ইউটিউব চ্যানেলের জন্য কন্টেন্ট বানানো মুখের কথা নয়, রাত দিন এক করতে হয়। হঠাৎ খাট থেকে একটা চেনা আওয়াজ এল, টুং। অর্পণের ফোনের নোটিফিকেশন টোন। ল্যাপটপ থেকে চোখ সরিয়ে অর্পণ ফোনটা হাতে নিল। এই মাঝরাতে কে মেসেজ করবে? কোনো বন্ধু নিশ্চয়ই রিলস পাঠিয়েছে। হোয়াটসঅ্যাপ আনলক করতেই অর্পণের ভ্রু দুটো কুঁচকে গেল। কোনো নাম সেভ করা নেই। একটা অচেনা নাম্বার, কিন্তু কান্ট্রি কোডটা অদ্ভুত, 0000000000। এরকম নাম্বার তো হয় না। সবচেয়ে অদ্ভুত বিষয় হল সেই নাম্বারের প্রোফাইল পিকচারটা, ডিপি পুরো কুচকুচে কালো, আর নামের জায়গায় লেখা অশরীরী। চ্যাটবক্সটা খুলতেই অর্পণের শিরদাঁড়া দিয়ে একটা ঠান্ডা স্রোত বয়ে গেল। ওপরের স্ট্যাটাসে দেখাচ্ছে টাইপিং। পরপর 3টে মেসেজ এল। অশরীরী, ভিডিও এডিটিং কেমন চলছে অর্পণ? অশরীরী, রাত জেগে কাজ করা স্বাস্থ্যের জন্য ভালো নয়। অশরীরী, বিশেষ করে যখন তোমার ঠিক পেছনের জানালার ওপাশে কেউ দাঁড়িয়ে থাকে। অর্পণের হাতটা কাঁপতে শুরু করল। সে ঢোক গিলে আস্তে আস্তে ঘাড় ঘুরিয়ে পেছনের জানালার দিকে তাকাল। বাইরে ঘুটঘুটে অন্ধকার, আমগাছের পাতাগুলো হাওয়ায় নড়ছে। কেউ নেই। সে নিজেকে বোঝাল, নিশ্চয়ই কোনো বন্ধু নতুন কোনো অ্যাপ বা ক্লোন নাম্বার ব্যবহার করে প্র্যাঙ্ক করছে। অর্পণ একটু সাহস সঞ্চয় করে টাইপ করল, অর্পণ, কে ভাই তুমি? ফালতু ইয়ার্কি মারো না তো। শুভম নাকি রে? রাত দুপুরে আর কাজ পাচ্ছিস না? অশরীরী, শুভম তো নাক ডেকে ঘুমাচ্ছে। আর আমি কোনো ইয়ার্কি করছি না। বিশ্বাস হচ্ছে না? পরের মুহূর্তেই অর্পণের ফোনে একটা ছবি এল। অর্পণ ছবিটা ডাউনলোড করতেই ওর বুকের ভেতরটা ধড়াস করে উঠল। ছবিটা আর কিছুর নয়, এই ঠিক 1 সেকেন্ড আগের অর্পণের নিজের ঘরের ছবি। সে ল্যাপটপের সামনে বসে আছে, ফোন হাতে। কিন্তু শিউরে ওঠার মতো বিষয় হল, ছবিটা তোলা হয়েছে ঠিক তার ঘরের জানালার বাইরে থেকে, যেখানে কোনো কার্নিশ নেই, 3 তলার ওপর সোজা শূন্য আকাশ। অর্পণের কপাল দিয়ে ঘাম জমতে শুরু করল। সে কাঁপা কাঁপা আঙুলে লিখল, অর্পণ, তুমি কে? তুমি কি চাও? অশরীরী, একটা হাসির ইমোজি দিয়ে, ভয় পেও না। আমি কাউকে ঘাড় মোটকে মারার পুরনো আমলের ভূত নই। আমি একটু মডার্ন। একা একা খুব বোর হচ্ছিলাম, তাই ভাবলাম একটু চ্যাট করি। অর্পণ, আমি পুলিশে খবর দেব। অশরীরী, দিতে পারো, কিন্তু পুলিশ কি ডিজিটাল স্পিরিট? কে অ্যারেস্ট করতে পারবে? তাছাড়া আমার টাইপিং স্পিড পুলিশের জিপের চেয়েও ফাস্ট। অর্পণ বুঝতে পারল, এর থেকে বাঁচার উপায় মাথা ঠান্ডা রাখা। সে একটু থতমত খেয়ে লিখল, অর্পণ, তা তুমি আমার নাম্বার কোথায় পেলে? আর হোয়াটসঅ্যাপে ভূত এল কি করে? অশরীরী, কেন আসবে না? তোমরা মানুষরা যখন চিঠি ছেড়ে ইমেইল আর হোয়াটসঅ্যাপে আসতে পারো, আমরা কেন পারব না? যবে থেকে শ্মশানের পাশে ওই 5G টাওয়ারটা বসেছে, আমাদের নেটওয়ার্ক দারুণ মিলছে। আর তোমার নাম্বার? আমি তো সব জানি অর্পণ। তোমার রান্নাঘরের ফ্রিজে এখন 2টো ওলকপি আর একটু বাসি ইলিশ মাছ রাখা আছে, তাও জানি। ভয়ে ভয়ে অর্পণের এবার একটু অদ্ভুত লাগতে শুরু করল। ভূতটা তো বেশ আপডেটেড। সে কৌতূহল সামলাতে না পেরে লিখল, অর্পণ, আচ্ছা, তা ভূত মশাই, তোমরা সারাদিন করোটা কি? অশরীরী, কি আর করব? ওই পুরনো ভাঙা বাড়িতে বসে ডানা ঝাপটানো বাদুড় দেখি। তবে ইদানিং আমি একটা নতুন জিনিস করছি। তোমার ওই রান্নার চ্যানেলটার ভিডিওগুলো দেখি, বেশ ভালো বানাও। ওই সেদিন যে পমফ্রেট মাছের রেসিপিটা দিলে না, জিভে জল চলে এসেছিল। যদিও আমাদের জিভ নেই, তাও আর কি। অর্পণ এবার একটু হেসে ফেলল। ভয়ের মেঘটা যেন আস্তে আস্তে কেটে যাচ্ছে। অর্পণ, বলছ কি, তুমি আমার রান্নার চ্যানেল দেখছ? তা সাবস্ক্রাইব করেছ তো? অশরীরী, অবশ্যই। নোটিফিকেশন বেলটাও অল করে রেখেছি। তবে একটা কমপ্লেন আছে, রান্নায় ঝালটা একটু বেশি দাও ভাই। আমরা ভূত ঠিকই, কিন্তু অত ঝাল সহ্য হয় না। পরের বার একটু কম দিও। অর্পণ, আচ্ছা বাবা, দেব। তা তোমার নামটা কি? অশরীরী, নাম জেনে কি হবে? এককালে মানুষ ছিলাম, এখন শুধু একটা এনার্জি। আচ্ছা অর্পণ, একটা রিকোয়েস্ট করব? অর্পণ, কি? অশরীরী, পরের ভিডিওতে না হয় একটা নিরামিষ কোনো ভালো পদের রেসিপি দিও। রাজস্থানী মির্চি পকোড়া টাইপ কিছু। অনেক দিন খাইনি। অর্পণ অবাক হয়ে গেল।
এই ভূত তো তার মনের খবরও রাখে। সে টাইপ করল, অর্পণ, ঠিক আছে, ডান। পরের ভিডিও ওটাই আসবে। কিন্তু একটা কথা, তুমি আমার কোনো ক্ষতি করবে না তো? কিছুক্ষণ কোনো রিপ্লাই এল না। ওপরের স্ট্যাটাসটাও অনলাইন থেকে উধাও হয়ে গেল। অর্পণ ফোনের দিকে তাকিয়ে রইল। হঠাৎ ঘরের ঠিক কোণের অন্ধকার অংশ থেকে একটা হালকা ঠান্ডা হাওয়া বয়ে গেল, আর ফোনের স্ক্রিনটা আবার জ্বলে উঠল। অশরীরী, ক্ষতি কেন করব? তুমি তো আমার ফেভারিট কন্টেন্ট ক্রিয়েটর। ভালো থেকো। ও হ্যাঁ, আরেকটা কথা। অর্পণ, কি? অশরীরী, তোমার জানালার ঠিক বাইরের আমগাছটায় কিন্তু একটা সত্যিকারের রাগী পেতনি থাকে। ও কিন্তু হোয়াটসঅ্যাপ চালাতে পারে না, ডাইরেক্ট অ্যাকশনে বিশ্বাসী। তাই জানালাটা এবার বন্ধ করে দাও আর আলো নিভিয়ে শুয়ে পড়ো। মেসেজটা পড়েই অর্পণ এক লাফে গিয়ে জানালার পাল্লা দুটো সজোরে বন্ধ করে দিল। ল্যাপটপ অফ করে দিয়ে চাদর মুড়ি দিয়ে শুয়ে পড়ল। পরদিন সকালে উঠে অর্পণ যখন হোয়াটসঅ্যাপ খুলল, দেখল সেই চ্যাটটাই উধাও। কোনো নাম্বার নেই, কিচ্ছু নেই, পুরো ফাঁকা। অর্পণের মনে হল পুরোটা হয়তো স্বপ্ন ছিল। সে মন দিয়ে আবার নিজের কাজে লেগে গেল। দুপুরবেলা যখন সে ইউটিউব স্টুডিও খুলে তার শেষ ভিডিওর কমেন্ট সেকশনটা চেক করছিল, হঠাৎ একটা কমেন্ট দেখে তার হাত থেকে মাউসটা পড়ে যাচ্ছিল। একটা কুচকুচে কালো ডিপিওয়ালা অচেনা অ্যাকাউন্ট থেকে কমেন্ট এসেছে, ভিডিওটা দারুণ হয়েছে অর্পণ, তবে কথামতো পরের বার কিন্তু রাজস্থানী মির্চি পকোড়া চাই, চাই, ইতি, তোমার রাতের চ্যাটের বন্ধু। অর্পণ জানালার দিকে তাকিয়ে মুচকি হাসল। যাক, অন্তত একজন পার্মানেন্ট আর লয়াল সাবস্ক্রাইবার তো পাওয়া গেল। কেমন লাগল জানাবেন কিন্তু। গল্পটা পছন্দ হলে বন্ধুদের সাথেও শেয়ার করতে পারেন।